ইরানকে মিসাইল দিচ্ছে উত্তর কোরিয়া। অবাক হচ্ছেন? এমনই এক সত্য খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ইরানকে সব ধরনের দূরপাল্লার মিসাইল সরবরাহ ও প্রযুক্তি দিচ্ছে উত্তর কোরিয়া। সম্প্রতি আরব নিউজ এই খবর প্রকাশ করেছে। দিয়াগো গার্সিয়াতে ইরান যে মিসাইল নিক্ষেপ করছে এটি উত্তর কোরিয়ার তৈরি একটি মিসাইল। একই সাথে আগামী কিছুদিনের মধ্যে ইরানের কাছে পৌঁছে যাবে কমপক্ষে ১৬,০০০ কিলোমিটার দূরে হিট করার মতো মিসাইল। ইরান বেশ ক্ষিপ্ত হয়েছে আমেরিকার উপর। অনেকে হয়তো বলবেন ইরানের এত অর্থ কোথায় থেকে আসবে? ইরান এরই মধ্যে সে রাস্তা খুলে নিয়েছে। হরমুজ প্রণালীতে কোনো প্রকার টোল আদায় হতো না, কিন্তু ইরান ইতিমধ্যে জানিয়েছে এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে পারাপার হতে গেলে প্রতিটা কন্টেইনার জাহাজকে কমপক্ষে সর্বনিম্ন $২০,০০০ পে করতে হবে। বুঝতে পেরেছেন? ইরানের অর্থনীতির চাকা ঘুরে যাবে। এমনকি এই পৃথিবীতে সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হবে ইরান। ইরান উত্তর কোরিয়ার কাছ থেকে সব ধরনের দূরপাল্লার মিসাইল সংগ্রহ করতেছে। ইরান যে কোনো মূল্যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে হিট করতে চায়। এর জন্য ইরানের প্রয়োজন কমপক্ষে ১৬,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল, যা ইরান উত্তর কোরিয়ার সহায়তায় এখন থেকে এটি তৈরির কাজ শুরু করবে। এই পৃথিবীতে সর্বোচ্চ দূরপাল্লার মিসাইল রয়েছে রাশিয়া, চায়না ও উত্তর কোরিয়ার কাছে, যাদের কাছে সর্বোচ্চ ১৮,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে। এমনকি এই মিসাইলগুলো এতটাই পাওয়ারফুল যে একটা মিসাইল কমপক্ষে ১ থেকে ১,৫০০ কিলোমিটার এরিয়া ধ্বংস করে দিতে পারে। উত্তর কোরিয়ার কাছে এমন কিছু মিসাইল রয়েছে যে মিসাইলগুলোর একটা মিসাইল যদি মার্কিন যুক্তরাষ্ট্রে নিক্ষেপ করা হয়, তাহলে এই পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যাবে কমপক্ষে ১০০ বছরের জন্য। আমেরিকা এই কারণেই উত্তর কোরিয়াকে জমের মতো ভয় পায়। এমনকি উত্তর কোরিয়ার এই মিসাইলগুলোকে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যে ধ্বংস করবে, সেই ধরনের শক্তির সামর্থ্য এখনো পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্র তৈরি করতে পারেনি। অর্থাৎ মহাকাশের বায়ুমণ্ডল পার হয়ে এই মিসাইলগুলো যায়। অত দূর পর্যন্ত, অত উচ্চতায় কোনো এয়ার ডিফেন্স সিস্টেম পৌঁছানো সম্ভব নয়। এমনকি এই বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে রাশিয়ার S-500। সেটাও এই মহাকাশ পর্যন্ত হিট করার মতো ক্ষমতা রাখে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উত্তর কোরিয়ার প্রযুক্তি এমন এক প্রযুক্তি যেটা আমেরিকার কাছাকাছি প্রযুক্তি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রযুক্তি ব্যবহার করে, সে একই ধরনের বরং আর উন্নত প্রযুক্তি উত্তর কোরিয়ায় ব্যবহার করে। যদিও শিক্ষার মান একেবারে সর্বনিম্ন, কিন্তু উত্তর কোরিয়ার সেনাবাহিনী নিজস্বভাবে গবেষণা করে প্রতিটা মিসাইল ইউনিট তৈরি করে। এই কারণেই উত্তর কোরিয়ার কিম জং উনকে জমের মতো ভয় পায় এই বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে ইরান যদি উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সহায়তা, মিসাইল প্রযুক্তিগত সহায়তা নেয়, তাহলে এ বিশ্বে আরও একটা ভয়ঙ্কর রাষ্ট্রের আবির্ভাব ঘটবে, নাম ইরান। কেয়ামতের আগে মুসলিম রাষ্ট্রগুলো সর্বোচ্চ পাওয়ার দেখাবে। এখনই তার প্রমাণ ও নজির আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে পাকিস্তানও নাকি উত্তর কোরিয়ার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করতেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পালানোর পথ পাবে না। ইরান যদি সত্যি সত্যি এই প্রকল্প বাস্তবায়ন করেই ফেলে, তাহলে এ মহাবিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্ব আগামী কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর হয়তো স্থায়ী হবে। এরপর চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে। এটাই বাস্তবতা। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুর কাছে।